জালেম হয়ে যদি কিয়ামতে উঠতে না চান, খালি নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে দাড়ি রেখে জব্বা রেখে যে কয়েকজনের কথা বললাম, এই 5-7টা জিনিস করে ইসলাম শেষ না। আপনাকে যেখানে যেই জিনিস ওখানে ওইটা রাখা লাগবে। সুতরাং এবার আমরা সংসদ যেহেতু সর্ব উপরে, ওখানে আল্লাহর কোরআনকে এবার পাঠাতে চাই। যদি আপনার কাছে এটা রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। কারণ আমাদের ভাগ্য পরিবর্তন হয় না কেন? যেটা ভাগ্য পরিবর্তন করবে সেটা তো জায়গা মতো যায় না। টুপি রাখা দরকার মাথায়, আপনি রেখে দিয়েছেন পায়ের কাছে। আপনি যেমন জালেম, সংসদে রাখা দরকার আল্লাহর কোরআন, সেখানে মানুষের তৈরি করা আইন রাখা, আপনিও জালেম। আপনি যাই করেন না কেন, মরণের পরে যে 3টা প্রশ্ন আপনি দেখেন হিসাব করে, একটা প্রশ্নও কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের না। আপনার কাছে খারাপ মনে হলেও এই হক কথাটা আমি বলছি, কারণ এখনই যদি মরে যান আপনার এখনই শুরু হবে। কবরের যে 3টা প্রশ্ন, একটা প্রশ্নও কি নামাজের, রোজার, হজের, যাকাতের, দাড়ি রাখার, জব্বা গায়ে দেওয়ার, কি কি বলেন তো? প্রথম প্রশ্নই মার রব্বুকা, তোমার রব কে? রবের 19 না, রব মানে আল্লাহ মানে কেমন? রবের 19টা অর্থ হয়। রবের 19টা অর্থ পেয়েছি পুরা কোরআন শরীফ, আমি গবেষণা করি। এর ভেতরে প্রধান অর্থ 5টা। তার প্রথম অর্থ রব মানে সৃষ্টিকর্তা। আমরা সৃষ্টি যাই হোক, এ সৃষ্টিকর্তাকে। এ মসজিদ যদিও একজন বানিয়েছে, কিন্তু এর মাল ম্যাটারেস যেগুলো, আসলে সৃষ্টিকর্তা কে বলেন তো? এ আমাদের 3.5 হাত বডি, এটা আসলে যদিও আমার মা আর বাবা বিছানায় ছিল, কিন্তু আসল সৃষ্টি করেছে কে? মা বাবা যতই বিছানায় থাকুক, ওই নাপাক পানি যতই মায়ের রেহেমের ভেতরে পড়ে থাক, আল্লাহ যদি দায়িত্ব পালন না করতো, কিয়ামত পর্যন্ত পানি পড়িয়েই থাকতো, কিছু হইতো? বিজ্ঞান এখন দেখাচ্ছে, যখন এই ফোঁটাটা বের হয়ে যায়, এত সবেগে বের হয়, এত জোরে, এর ভেতরে কমপক্ষে 40 কোটি মানুষ তৈরি করার শক্তি আছে ওই 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। বাবার এই স্ফলিঙ্গ দিয়ে, লজ্জাস্থান দিয়ে এটা বের হতে দেরি, মায়ের রেহেম পর্যন্ত যেতে একটা রাস্তা পার হওয়া লাগে। আপনি কম্পিউটার ভিড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম। দেখবেন ছোট ছোট কণা মতো লক্ষ লক্ষ যেতেই আছে। আমিও আপনি ওর ভেতরে ছিলাম। আমার ভাই বোন যারা ছিল, এই 40 কোটি, মায়ের লজ্জাস্থান এবং পেটের সাইজ যদি ওই রকম হতো, তে আমরা একবারে 40 কোটি ভাই বোন দুনিয়ায় আসতাম। যেহেতু জায়গাটা সংকীর্ণ এবং জায়গাটা ছোট, এ কারণে আল্লাহ 2টা, 3টা, 5টা, 7টা, 13টা পর্যন্ত এই পৃথিবীতে এসেছে এক মায়ের পেট থেকে একবারে, ক্যালিফোর্নিয়ায়। কয়টা? 13টা। তাহলে আমি আপনিও এই একটা এসেছি, 2টা এসেছি এইভাবে। ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত, যে ফি করারিম মাকিন, এ পর্যন্ত যেতে আমি কম্পিউটারের ভেতরে দেখেছি যেভাবে দৌড়াদৌড়ি করছি আমরা। কেউ হয়তো জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ পায়ের সাথে পা লেগে পড়ে যাচ্ছে, কারণ লেজ বের হয়ে থাকে প্রত্যেকের। ওই পর্যন্ত হয়তো 1টা, 2টা, 3টা যায়, আর বাকিগুলো সব রাস্তায় মরে যায়। এই যে বাকিগুলো যারা বিজয়ী হতে পারে না, এর ভেতরে আল্লাহ আমাদের ফেলে দিতে পারতো না? দয়া করে এই পর্যন্ত এনে আমাকে হামজা বানিয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমন করে মানুষ আমার সাথে নাফরমানি করে? আমার বিধান আমি পাঠালাম, আমার বিধান মানতে চাই না। আমি যে খালেক, সৃষ্টিকর্তা, আমারে মানে না। আমি যে হাকিম, আমি যে বিচারক, আমি আইন দিয়েছি, এগুলো আমার আইন না মেনে নিজেরা আইন তৈরি করে ওগুলো চালাতে চায়। এ কিভাবে করে? ও তো মৃত ছিল, ওর কোনো অস্তিত্বও ছিল না, উল্লেখ করার মতো কিছু ছিল না। আমি দয়া করে ওরে এ পর্যন্ত আনলাম। এই জন্য এই যে আমরা আজ 4 দিন পরে কাবা শরীফে যাচ্ছি, কাবা যখন মানুষ তাওয়াফ করে, 6ষ্ঠ চক্করে একটা দোয়া পড়া লাগে। ওই সময় আল্লাহর ঘর কাবা শরীফ সামনে নিয়ে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আরও আছে অনেক কথা বলা হচ্ছে, আল্লাহ আমি তোমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছি, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক। আমার ভেতরে, তোমার ভেতরে অনেক দেনা পাওনা আছে, তা আমি তোমার কাছে যা পাবো তুমি আমাকে সব দিয়ে দিয়েছো না বলতে। আমারে সেই নেই থেকে হামজা বানিয়েছো, আমারে বউ বাচ্চা
টাকা পয়সা, যশ খ্যাতি যা লাগে দুনিয়ায় চলতে ফিরতে আমার প্রায় সবই দিয়েছো, কিন্তু তুমি বান্দা হিসাবে তো আমার কাছে কিছু পাবে, আমি তো কিছুই দিতে পারি না। তা আমার একটা জিনিস আছে দেওয়ার মতো, আমি যে মাফ চাচ্ছি বারবার, তুমি আমরা মাফ করি। সূরা নিসার 112 নম্বর আয়াতে এসেছে, তোমাদের ভেতরে কেউ যদি নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ, নির্দোষ, কিচ্ছু জানে না ওই সম্পর্কে, তার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আসলে অপরাধগুলো দেখা যায় না, তো এই জন্যে আমরা এখনো সমাজে চলতে পারি। আমরা যা করি এগুলো সত্যি যদি দেখা যেত, আমার মনে হয় শ্বাস ফেলার সময়ও পাওয়া যেত না। আর মানুষের সামনে দিয়ে চলাফেরা দূরের কথা, কুকুরের মতো ঘৃণা করতো মানুষ আমাদের। এটা দুনিয়ার এই হায়াত পর্যন্ত শেষ। চোখ বন্ধ হওয়ার পরে এই সিস্টেম আর থাকবে না। চোখ বন্ধ হওয়ার পরে সিস্টেম আলাদা হয়ে যাবে। যে যে ধরনের অপরাধী ছিল দুনিয়া, তাই অপরাধটা আল্লাহর এই 3.5 হাত বডির ভেতরে ভাসিয়ে তুলবেন। কেউ যদি চুরি করে খাওয়ার অভ্যাস, তাদের চোর যারা, সে যে কোনো ধরনের চোর হোক, ওর কপালে ওটা লেখা থাকবে। যারা ডাকাত, বিশেষ করে মানুষের সম্পদ যারা ছিনিয়ে নেয়, ডাকাত বলে, সন্ত্রাসী বলে, চাঁদাবাজ বলে, ছিনতাইকারী বলে, জিনিস সব একই। এই সমস্যা কি? কিছু করা যাবে, এভাবে থাকে, যা যতটুকু শোনা যাচ্ছে এভাবে। আর এখন যারা আসতেছেন একটু চেপে বসেন তো ভাই, দরকার হয় কাতার পরে করে নিয়ে আসেন। এমনিতেই মানুষ, মসজিদ ছোট তো। ও উপরতলায় আছে, মাইক আছে উপরে, তারপরেও ভেতরে যতটুকু পারা যায় চেপে বসেন, পরে কাতার ঠিক করে নিয়ে যাবো। আসেন মুরব্বী, আসেন, এদিকে সরে আসেন, পরে কাতার দিয়ে নেবেন। আসেন ভেতরে আসেন। একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একজন আরব ব্যক্তি এসে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জা রাজুলুন ইউরিদু আখযা মালি। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। লোকটা এসে বললেন, হে নবী, আমার সম্পদ যদি কোনো ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ এরা যদি নিয়ে যেতে চায়, আমি কি কিছু করতে পারি? নবীজি জবাব দিলেন, ফালা তুতিহি মালাকা, তোমার সম্পদ তুমি দেবে না। লোকটা আবার প্রশ্ন করছেন, ক্বালা আরাআইতা ইন কাতালানি। এই হাদিস কি আমি এখন বানালাম? আপনারা মানে যেভাবে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমি হাদিস বানাচ্ছি। 1500 বছর আগের কথা এটা। আর আমার মনে হচ্ছে নবীজি এই মাত্র এই খাজানগর কবরহাট দেখে বলি গেল যে আমার নিজের কষ্টার্জিত সম্পদ, আমার নিজের বাপ দাদার জিনিস, আর একজন এসে জোর করে নিয়ে যাবে, দেওয়াই লাগবে। মনে হচ্ছে জোর বাবারটা। ওই লোকটাও এসে এই কথাই বলেছিল, হে নবী, আমি তখন কি করতে পারি? নবীজি বললেন, তোমার মাল তুমি দেবে না। লোকটা তখন প্রশ্ন করছে, সে যদি আমার সাথে মারামারি করে, প্রশ্নবোধক চিহ্ন এটা, ও যদি আমার সাথে মারামারি করে তখন আমার কিছু করার আছে? আল্লাহর নবী বললেন, ক্বালা কাতিলহু, তুমিও তার সাথে মারামারি করবা। কাতালা শব্দ না দিয়ে যদি মারামারি শব্দ আল আরবিতে আরও আছে, ওই শব্দটা দিলে এই অর্থ আসতো না। কতল শব্দ শুনলে আমরা মনে করি যে কিছু না কিছু ঝামেলা আছে, মারামারি আছে, এরকম কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের চরিত্র তো জানেন, এই জন্যে মানুষকে ঠান্ডা করার জন্যে কঠিন কিছু বিধান দিয়েছেন। ওমা রমাইতা ইদে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালান হাসানা। এই সমস্ত আয়াতগুলো দিয়ে এখানে রমাইতার শব্দের জায়গায় যদি কতালতা দেন, কতালতা দিয়েও আয়াত আছে। হে নবী, আপনি এই যে বালি নিক্ষেপ করলেন হিজরতের রাতে, এটা তো শুধু আপনি সামনের দিকে নিক্ষেপ করেছিলেন,
বাকি চারিদিকে কাফেরদের চোখে এটা পৌঁছিয়ে দিয়েছে আমার কুদরত। আপনি তো দায়িত্ব পালন করেননি, আপনি শুধু সামনের দিকে মেরেছিলেন। তো সামনে যে 2-4টা কাফের ছিল তাদের চোখে বালি যাওয়ার কথা, চারিদিকে যে এখনো 22 জন দাঁড়িয়ে আছে ওদের চোখের ভেতরে পৌঁছিয়েছে কে? আল্লাহ পাক মারামারি কতলের এই যে এই কাজগুলোর কথা বলতে গিয়ে নিজের দিকে টেনে নিয়েছেন। এই কারণে, কারণ আল্লাহ জানে যে মানুষকে ঠান্ডা করার জন্যে শুধু ভালো কথা দিয়ে হবে না, এ আইন করে প্রয়োগ করা লাগবে। বাইরের যতগুলো দেশে আমি গিয়েছি ওই সমস্ত দেশে শান্তি পেয়েছি এ কারণে ইসলামের আইন তারা 100% মানে না, কিন্তু যে আইনই আছে তারা আইন মেনে চলে, এই জন্যে তাদের শান্তি আছে। সে যত বড় ধনী মানুষের সন্তান হোক, যত বড় পাওয়ার আলা মানুষের সন্তান হোক, ও আইন মেনে চলতে বাধ্য। যদি না মানে তারও বিচার করা লাগবে। আর বিচার যদি দেখে যে প্রধানমন্ত্রীর ছেলের বিচার হচ্ছে, তো ভ্যানালার ছেলে কি এমনি পা টাইট হয়ে যাবে। এমন এমন জায়গাগুলো দিয়ে পার হওয়া লাগে, এমন ভয়ঙ্কর রাস্তা, গা ছমছম করে। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ। সৌদি আরব এই দেশের চাইতে 14 ডবল বড়। পুরাটা আমি ঘুরেছি। মানে আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তরে, তা তো আমাদের এই যে বাড়ি ঘর বাদে, আর ওদের তো কোনো মরুভূমি, পাহাড়, পাথর আর পাম গাছ, হাজার হাজার মাইল যাওয়ার পরে হয়তো 200, 300, 400, 500, 600 কিলো যাওয়ার পরে একটা বাজার বাদে। বলেন তো, এই যে 400, 500, 600 কিলোমিটার মরুভূমির রাস্তা দিয়ে, পাহাড় 2 দিকে, মাঝখানে রাস্তা, ওখানে তো মনে হয় আজরাইল যেতেও 2 দিন লাগার কথা। এইরকম ভয়ঙ্কর জায়গায় কোনো ভয় নেই, এটা আল্লাহর ভয় ছাড়া। কেউ যে এসে আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেবে, হ্যাঁ ছিনিয়ে নেয় না তা না, আছে। পরে কারা? ওই ভারতের কিছু মানুষ আছে, আর পাকিস্তানের কিছু মানুষ আছে, আর বাংলাদেশের কিছু মানুষ বুঝে ফেলেছে। এরা এখন এই গোপনে গোপনে পাহাড়ে মাহাড়ে থাকে যারা, তারাই উল্টাপাল্টা কাজ করে। তাছাড়া ওরা, আমি যাদের সাথে মিশেছি, এদের চরিত্রও এরকম না। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা এই যে এখানে হওয়ার কথা ছিল, আমাদের ভাগ্য খারাপ, এই জন্য এখান থেকে চলে গেছে এরশাদ চাচার ওই মারামারি করার কারণে। ওটা আমাদের এই বিশ্ববিদ্যালয় চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে। তো বড় বিশাল এরিয়া পাহাড়ের ভেতরে। আমি পুরাটা 3 দিন ধরে ঘুরলাম। শুধু 120টা দেশের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করছে। কত যে খরচ, সারা বিশ্বের আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কত টাকা আসতেছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। ইসলামিক যত সংস্থা আছে তারা অর্থ সম্পদ ওখানে যোগান দিচ্ছে। বড় বড় স্কলার ওখান থেকে বের হয়। আমি একটা জিনিস দেখছিলাম, যার সাথে হেঁটে যাচ্ছিলাম, ওর বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া। ও আমারে বলছে, শায়েখ বাড়ি তো আপনার বাংলাদেশে, তো এই জায়গায় এই যে মোবাইলটা পড়ে আছে, এই রাস্তা দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলেমেয়েরা না যায়, তাহলে এ মোবাইল এখানে কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, কেউ নেবে না। এই কথা বলে কি আমার সম্মান বাড়িয়েছে না আমারে আরো মাঠের সাথে মিশিয়ে দিতে? ঠিক আছে, ঠিক আছে, বসুন, অসুবিধা যে যেখানে আসে বসুন। ওই দেশে আইন আছে, যে আইনই হোক, কোরআনের আইন হোক আর অন্য আছে কোনো আইন হোক, আইনটা থাকার কারণে এদেশের মানুষগুলো নিরাপদে অন্তত বের হতে পারছে। পৃথিবীতে নিরাপত্তা পাওয়ার জন্য শুধু আইন মুখে বললে হয় না, আইনটা বাস্তবে কার্যকর করা লাগে। ওরা কার্যকর করেছে মুসলিম দেশগুলোতে, ওমানে, এরপরে তুরস্কে, অন্যান্য যতগুলো দেশে গেছি দেখেছি তারা শান্তি পাচ্ছে শুধু আইন মানার কারণে। আমাদের দেশে আইন মানার প্রবণতা নেই। এই জন্যে মানুষের চরিত্র কি এটা তো আমরা না জানলেও যিনি বানিয়েছে তিনি জানি না। উনি একজন এরকম কঠিন বিধান দিয়েছে। মারামারির নাম শুনলে আপনি খারাপ মনে করবেন না, কারণ মারামারি না হলে অনেকের চরিত্র ভালো হয় না। সাহাবী যখন প্রশ্ন করছেন এ কথা নবীজি বললেন, এ কথা কি নবীজির নিজের না আল্লাহ বলতে বলছে?
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে নবী, আপনি কোনো কথা বলেন না যতক্ষণ আমার জিবরাইল আপনাকে কিছু না বলে। আর জিবরাইল ততক্ষণ কিছুই বলে না যতক্ষণ আমি জিবরাইলকে কিছু বলতে না বলি। তাহলে এই যে কথাটা সরাসরি আল্লাহর কথা যদিও না হয়, ইনডাইরেক্ট, এটা কার কথা? ওহি দুই প্রকার হয়, ওহি গায়রে মাতলু আর ওহি মাতলু। কোরআন শরীফ যেহেতু এটা মাতলু আল্লাহর পক্ষ থেকে সরাসরি, আর হাদিস যেগুলো এগুলো রসুলকে আল্লাহ বলতে বলেছেন, এই জন্য তিনি বলেছেন, না যে বলতেন না। তাহলে সেই লোকটা মাল নিতে আসবে, কারোর সম্পদ ছিনিয়ে নেবে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করতে আসবে, ওরে এমনি এমনি বলেন ভাই নিয়ে যান নাকি? নবীজির হাদিস মেনে চলতে হলে অবশ্যই তা আপনাকে বাধা দেওয়া লাগবে। বাধা দিতে গিয়ে যদি মারামারি হয়, হ্যাঁ মারামারি হবে। সাহাবী বললেন, হে ওই লোকটা বেদুইন, যেহেতু আরব লোক, কলা আরাইতা ইন কতালানি, ইন কতালানি একালিপ টান আছে। হে নবী, আপনি কি বলেন? আরাইতা এটা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা ওই আরব বেদুইন লোকটা বলছে, হে নবী আপনি কি বলেন? এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এরপরে একটা আছে আশ্চর্যবোধক চিহ্ন। এই যে একটা লম্বা দাগ দিয়ে নিচে ফোঁটা দেওয়া, এটা কি? লোকটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ডাক দিয়ে বলছে, হে নবী আপনি কি বললেন? যদি সে আমাকে হত্যা করে ফেলে, মারামারি করতে গিয়ে মেরে ফেলে? আল্লাহর নবী বলেন, ক্বালা ফাআনতা শাহীদ, এই মাল রক্ষা করতে গিয়ে তোমাকে যদি মেরেও ফেলে তুমি শহীদ। এ বাংলাদেশে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে এই 1 বছরে বহু মানুষ জীবন দিয়েছে। এরা তাহলে কি বলেন তো? এমনকি এই 54 বছরেও যারা নিজের সম্পদ, নিজের সম্মান, আবার বলছি নিজের সম্মান এবং নিজের সম্পদ, নিজের বেঁচে থাকার অধিকার, এগুলো রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছে এরাও শহীদ। শহীদ শুধু জিহাদের ময়দানে গিয়ে দিন রক্ষা করার জন্য যারা জীবন দেয় এরাই শহীদ হয় না। শহীদ 7 প্রকার। কয় প্রকার? এই যে আপনি এই দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেওয়াল পড়ে চাপা পড়ে মরে গেলেন, আপনিও শাহাদতের মর্যাদা পাবেন। পানিতে ডুবে যদি কেউ মারা যায় সে শাহাদতের মর্যাদা পায়। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সেও শাহাদতের মর্যাদা পায় যদি ঈমান থাকে। সুতরাং মাইল স্টোনে এই যে বিমান দুর্ঘটনায় যারা মারা গেল, এরা কি এমনি মারা গেছে না শহীদ? শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা অত সহজ না, অনেক গুরুত্বপূর্ণ শব্দ। শহীদ যদি দুনিয়ায় কেউ হতে পারে, আল্লাহ তাআলা নিজে কড়া আদেশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় এদেরকে বলবা না যে মরে গেছে। এ কথা বলা নিষেধ। এ কথা কার? আল্লাহ শুধু একজনকে বলে না, ওয়ালা তাকুলু, বহু বছর কেউ এই কথা বলবা না মুখ দিয়ে যে যারা শহীদ হয়ে গেছে এরা মরে গেছে, না। আপনি দেখেন তো, এই যে শহীদ জিয়াউর রহমান, জিয়াউর রহমানের নামটা শুনলেই মানুষ কি বলে? শহীদ জিয়া। শহীদ বলে না? ওনাকে কি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া লেগেছে না কেউ মেরে ফেলেছে? অন্যায়ভাবে কেউ মেরে ফেলেছে। ওনার জীবনের কর্মকাণ্ডগুলো আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আপনি যতই খারাপ মানুষ হন তার নামটা নিলে শহীদ জিয়া বলা লাগে। আমি কাবা শরীফে 16 সালে গিয়েছিলাম। ওই সময় ওই যে আরাফাতের ময়দানে যিনি খুতবা দিচ্ছিলেন কাবার ইমাম, উনি এই নামটা ধরে দোয়া করেছিলেন, শহীদ জিয়াউর রহমান। আব্বারান নাওয়ারাল্লাহু মাবকাদাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, এরকম দোয়া করছিলেন 4-5 লাইনের। আমি কি গো, জিয়াউর রহমান তো আমাদের বাংলাদেশে বাড়ি। এ কথাগুলো 3-4 লাইনে বলার পরে দেখলাম উনি ওই নিম গাছের নাম, নিম গাছ বলে না, ওটা শাজারাতুজ জিয়া বলে ওই দেশের মানুষ। এই নামগুলো ধরে ধরে 3-4 লাইনে দোয়া করছিলেন। শহীদ কেন তার নামে দোয়া হচ্ছে? ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন, যাদের কাজকর্ম অ্যাক্টিভিটিস আল্লাহর কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, ওদেরকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে।
ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে কিছু মানুষকে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চায়। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। এখন বাসছেন না, কিয়ামত পর্যন্ত তিনি কোনো জালেমকে ভালোবাসবেন না। জালেম কি? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে তার নাম জালেম। তার নাম কি? আমার বাংলা কথা বোঝা গেছে? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে, এই টুপিটা থাকার কথা কোথায়? বলেন বলেন। এটা যদি কেউ কুকুরের মাথায় দেয় সে জালেম। কেউ যদি নিজে পায়ের কাছে রেখে দেয় জালেম। আমি যে স্যান্ডেল পরে আসলাম, এই স্যান্ডেল থাকার কথা কোন জায়গায়? ওটা যদি আমি মাথায় নিয়ে ঘুরি সব সময়, স্যান্ডেলের ওপরে জুলুম। তাহলে জালেম কি আপনি বাংলায় বুঝেছেন? যেই জিনিস যেখানে রাখা দরকার ওটা যদি ওই জায়গায় কেউ না রেখে বিপরীত কোনো জায়গায় রাখে তাহলে সে জালেম। কিয়ামতের দিন জালেম আজ-জুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, সবচাইতে বেশি অন্ধকার হবে জালেমদের আশপাশে। ও নিজের শরীরের পশমও দেখতে পারবে না। আমি এখান থেকে যে মাসলাগুলো নিয়ে আসতে পারি, বাংলাদেশে এখন সর্বোচ্চ জায়গা হচ্ছে সংসদ ভবন, যেখান থেকে এই 18 কোটি মানুষের ভাগ্য পরিচালিত হয়। কথা বুঝতেছে? তাহলে আমাদের উচিত হবে এখন সবচাইতে উঁচু জায়গায়, এ পৃথিবীর সবচাইতে উঁচু জিনিস যেটা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহর কালেমা, আল্লাহর কথা, আল্লাহর কোরআন সবচাইতে উঁচু। এ কথা কার? সূরা তাওবা এসেছে 40 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আমার কথার চাইতে উঁচু কথা দুনিয়ায় আর কারো কথা নেই। এত বড় কথা কেউ বলতে পারে না। এত বড় গলা, এত বড় কথা দুনিয়ায় কারো বলার সাহস আছে? কারণ আপনি বলবেন কি করে? আপনার পেছনে তো শুধু ময়লা। আপনি যা বলতে যাবেন ওই কাজ আপনি নিজেই করেন। এই জন্য উঁচু গলায় কথা বলার যোগ্যতা লাগে। এটা বলতে পারে কে? শুধুমাত্র কে বলেন তো? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আছে, সবচাইতে উপরে থাকবে আল্লাহর কথা। আমরা এগুলো এই 54 বছরে দেখি নাই। উপরে দেখেছি বিভিন্ন মরা মানুষকে টাঙিয়ে রাখে। কেন? ওখানে আল্লাহু আকবার লিখে রাখতে পারেন না? এটা কি রাজনীতি? যদি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি, আপনি মুসলিম দাবি করবেন আর উপরে আল্লাহর এই আয়াতটা রাখতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে পারেন না। অন্তত যারই চোখ পড়বে সে একবার কালেমা পড়বে। এই যে উপরে উঠতে গেলে আল্লাহু আকবার বলা লাগে, নিচে নামতে গেলে সুবহানাল্লাহ বলা লাগে। এক সাহাবী এরকম জোরে জোরে পড়ছিল। বিশ্বনবী বললেন অত জোরে বলার দরকার নেই, মনে মনে বললেও হবে, কারণ আমার আল্লাহ তুমি যাকে ডাকতেছো উনি বধির না, উনি যে শুনতে পায় না তা না, সুতরাং পড়লেই হবে। এরকম যদি লেখা থাকে রাস্তায় চলতে ফিরতে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বলেন তো এই বিষয়গুলো যদি বাস স্ট্যান্ডে অথবা লঞ্চ স্ট্যান্ডে, এই যে স্টেশনে, টার্মিনালে এই বড় বড় অক্ষরে লিখে দেয়, বাংলায় হোক, ইংরেজিতে হোক, আরবিতে হোক লিখে দেয়, যারা গাড়ি চালানো শুরু করবে ওখান থেকে বিভিন্ন জেলায় যাবে, বিভিন্ন জায়গায়, ওর দিকে চোখ পড়লে একবার মনে মনে পড়ে নেবে। ওই আয়াতটা অন্তত তার সঙ্গে থাকবে। আর এক একটা অক্ষরের সাথে কমপক্ষে 70 জন করে ফেরেশতা থাকে। এক একটা আয়াতে কত অক্ষর আছে? এই আয়াতটা পড়ে যখন যাবে আল্লাহ নিচে ফেরেশতা দিয়ে তাকে রক্ষা করবে। আমি বাইরের মুসলিম দেশগুলোতে বেড়ানোর সময় দেখি রাস্তার পাশে পাশে এগুলো লেখা আছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু লিখে দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাগুলো যখন লেখা থাকে, এমনি গাড়ি চালাচ্ছি তাতে কি, গাড়িতে বসে আছি, চোখ পড়লে একবার মনে মনে পড়া হয়ে যায়। এই বিষয়গুলো না, আমাদের সামনে এমন অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ছবি টাঙানো থাকে, ও দেখলে আরো জেনার গুনাহ হয়। বলেন, এই জন্য আমি যে শব্দ তুলেছিলাম শহীদ জিয়া, এমনি বলা হয় না। জালেমরা যেহেতু সফল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত সফল কোনো জালেম হয়নি, হবে না।
সুতরাং যেখানে যে জিনিস রাখার দরকার ওখানে ওই জিনিস না রেখে যদি আমরা তার বিপরীত জায়গায় রাখি, আমরা কি জালেম হব। এই জন্য এটা রাজনীতি মনে না করে 54 বছর তো এটা মনে করে করে দূরে ছিলেন। এবার একটু দেখতে হবে যে সর্বোচ্চ জায়গা সংসদ, যেখানে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হয়, ওখানে এমন জিনিস এবার পাঠাবো সত্যিই যেন আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয় আল্লাহ। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তহা এটা নবীজির নাম। বিশ্ব নবীকে পুরা কোরআনে আল্লাহ যতগুলো নামে ডাক দিয়েছেন তার ভেতরে তহা একটা। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিলেন, হে তহা, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন শরীফ আমি আপনার কাছে এই জন্য দেইনি যে আপনি এই ভাগ্যহত হবেন, আপনি দুর্ভাগা হয়ে থাকবেন, আপনি ভাগ্যকে মেরে ফেলবেন, আপনি একেবারে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন না। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো পথভ্রষ্ট হবে না যদি আঁকড়িয়ে ধরতে পারো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি যে আল্লাহর কিতাব তোমাদের কাছে রেখে গেলাম, আমার আদর্শটা, এই দুইটা জিনিস এখন আমাদের কাছে আর নেই। জবাব দিলেন না? এ দুটা জিনিস থাকার পরও এখন আমরা আতঙ্কে থাকবো বলেন তো? যাদের কাছে নেই ওই মানুষগুলোই আতঙ্কে থাকে না, আর আমাদের কাছে থাকার পরও আমরা আতঙ্কে থাকবো কোন কারণে? তাহলে নবীর এই কথা কি আমাদের 100% বিশ্বাস হচ্ছে না? না, জালেম হয়ে যদি কিয়ামতে উঠতে না চান, খালি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দাড়ি রেখে, জব্বা রেখে, যে কয়েকজনের কথা বললাম, এই 5-7টা জিনিস করে ইসলাম শেষ না। আপনাকে যেখানে যে জিনিস ওখানে ওইটা রাখা লাগবে। সুতরাং এবার আমরা সংসদ যেহেতু সর্ব উপরে, ওখানে আল্লাহর কোরআনকে এবার পাঠাতে চাই। যদি আপনার কাছে এটা রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। কারণ আমাদের ভাগ্য পরিবর্তন হয় না কেন? যেটা ভাগ্য পরিবর্তন করবে সেটা তো জায়গা মতো যায় না। টুপি রাখা দরকার মাথায়, আপনি রেখে দিয়েছেন পায়ের কাছে। আপনি যেমন জালেম, সংসদে রাখা দরকার আল্লাহর কোরআন, সেখানে মানুষের তৈরি করা আইন রাখা, আপনিও জালেম। আপনি যাই করেন না কেন, মরণের পরে যে 3টা প্রশ্ন আপনি দেখেন হিসাব করে, একটা প্রশ্নও কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের না। আপনার কাছে খারাপ মনে হলেও এই হক কথাটা আমি বলছি, কারণ এখনই যদি মরে যান আপনার এখনই শুরু হবে। কবরের যে 3টা প্রশ্ন, একটা প্রশ্নও কি নামাজের, রোজার, হজের, যাকাতের, দাড়ি রাখার, জব্বা গায়ে দেওয়ার, কি বলেন তো? প্রথম প্রশ্নই মার রব্বুকা, তোমার রব কে? রবের 19 না, রব মানে আল্লাহ মানে কেমন? রবের 19টা অর্থ হয়। রবের 19টা অর্থ পেয়েছি পুরা কোরআন শরীফ, আমি গবেষণা করি। এর ভেতরে প্রধান অর্থ 5টা। তার প্রথম অর্থ রব মানে সৃষ্টিকর্তা। আমরা সৃষ্টি যাই হোক, এ সৃষ্টিকর্তাকে। এ মসজিদ যদিও একজন বানিয়েছে, কিন্তু এর মাল ম্যাটারেস যেগুলো, আসলে সৃষ্টিকর্তাকে বলেন তো? এ আমাদের 3.5 হাত বডি, এটা আসলে যদিও আমার মা আর বাবা বিছানায় ছিল, কিন্তু আসল সৃষ্টি করেছে কি? মা বাবা যতই বিছানায় থাকো, ওই নাপাক পানি যতই মায়ের রেহেমের ভেতরে পড়ে থাক, আল্লাহ যদি দায়িত্ব পালন না করতো, কিয়ামত পর্যন্ত পানি পড়িয়েই থাকতো, কিছু হইতো? বিজ্ঞান এখন দেখাচ্ছে যখন এই ফোঁটাটা বের হয়ে যায়, এত সবেগে বের হয়, এত জোরে, এর ভেতরে কমপক্ষে 40 কোটি মানুষ তৈরি করার শক্তি আছে ওই 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। বাবার এই স্ফলিঙ্গ দিয়ে, লজ্জাস্থান দিয়ে এটা বের হতে দেরি, মায়ের রেহেম পর্যন্ত যেতে একটা রাস্তা পার হওয়া লাগে। আপনি কম্পিউটার ভিড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম। দেখবেন ছোট ছোট কণা মতো লক্ষ লক্ষ যেতেই আছে। আমিও আপনি ওর ভেতরে ছিলাম। আমার ভাই বোন যারা ছিল, এই 40 কোটি মায়ের লজ্জাস্থান এবং পেটের সাইজ যদি ওই রকম হতো, তে আমরা একবারে 40 কোটি ভাই বোন দুনিয়ায় আসতাম। যেহেতু জায়গাটা সংকীর্ণ এবং জায়গাটা ছোট, এ কারণে আল্লাহ 2টা, 3টা, 5টা, 7টা, 13টা পর্যন্ত এই পৃথিবীতে এসেছে এক মায়ের পেট থেকে একবারে, ক্যালিফোর্নিয়ায়। কয়টা? 13টা। তাহলে আমি আপনিও এই একটা এসেছি, 2টা এসেছি এইভাবে। ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত, যে ফি করারিম মাকিন, এ পর্যন্ত যেতে আমি কম্পিউটারের ভেতরে দেখেছি যেভাবে দৌড়াদৌড়ি করছি আমরা। কেউ হয়তো জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়,
কেউ পায়ের সাথে পা লেগে পড়ে যাচ্ছে, কারণ লেজ বের হয়ে থাকে প্রত্যেকের। ওই পর্যন্ত হয়তো একটা দুইটা তিনটা চায়, আর বাকিগুলো সব রাস্তায় মরে যায়। এই যে বাকিগুলো যারা বিজয়ী হতে পারে না, এর ভেতরে আল্লাহ আমাদের ফেলে দিতে পারতো না? দয়া করে এ পর্যন্ত এনে আমাকে হামজা বানিয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমন করে মানুষ আমার সাথে নাফরমানি করে? আমার বিধান আমি পাঠালাম, আমার বিধান মানতে চাই না। আমি যে খালেক, সৃষ্টিকর্তা, আমারে মানে না। আমি যে হাকিম, আমি যে বিচারক, আমি আইন দিয়েছি, এগুলো আমার আইন না মেনে নিজেরা আইন তৈরি করে ওগুলো চালাতে চায়। এ কিভাবে করে? ও তো মৃত ছিল, ওর কোনো অস্তিত্বও ছিল না, উল্লেখ করার মতো কিছু ছিল না। আমি দয়া করে ওরে এ পর্যন্ত আনলাম। এই জন্য এই যে আমরা আজ 4 দিন পরে কাবা শরীফে যাচ্ছি, কাবা যখন মানুষ তাওয়াফ করে, ষষ্ঠ চক্করে একটা দোয়া পড়া লাগে। ওই সময় আল্লাহর ঘর কাবা শরীফ সামনে নিয়ে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আরও আছে অনেক কথা বলা হচ্ছে, আল্লাহ আমি তোমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছি, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমার ভেতরে তোমার ভেতরে অনেক দেনা পাওনা আছে, তা আমি তোমার কাছে যা পাবো তুমি আমাকে সব দিয়ে দিয়েছো না বলতে। আমারে সেই নেই থেকে হামজা বানিয়েছো, আমারে বউ বাচ্চা টাকা পয়সা যশ খ্যাতি যা লাগে দুনিয়ায় চলতে ফিরতে আমার প্রায় সবই দিয়েছো, কিন্তু তুমি বান্দা হিসাবে তো আমার কাছে কিছু পাবে, আমি তো কিছুই দিতে পারি না। তা আমার একটা জিনিস আছে দেওয়ার মতো, আমি যে মাফ চাচ্ছি বারবার, তুমি আমরা মাফ করে দাও। সম্মানিত ভাইরা, আমরা যে বিষয়গুলো নিয়ে আজ ফতোয়াবাজি করছি, মারামারি করছি, দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছি, একটাও কবরের প্রশ্ন না। কবরের প্রথম প্রশ্নই কিন্তু মার রব্বুকা, তোর সৃষ্টিকর্তাকে, তোর আইনদাতাকে, তোর প্রতিপালককে। এই কথাগুলো বাংলায় আসে, আরবিতে মার রব্বুকা। আপনি যদি একবারে বলতে পারেন যে রব্বি আল্লাহ, তাহলে এই কথাগুলো আপনার জীবনে থাকা লাগবে। আপনি কি রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানেন? আইনদাতা হিসাবে আল্লাহকে মানেন? আর এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়, তখন আপনি ধর্ম ব্যবসায়ী বলেন আমাদেরকে। আপনি মরে দেখেন ফেরেশতাকে ধর্ম ব্যবসায়ী বলেন, দাঁত মুখ সব খুলে ফেলবে। ফেরেশতারা তো এই কথাই আরবিতে বলবে, আমি শুধু বাংলায় মানে ট্রান্সলেশন করে দিলাম। 2 নম্বর প্রশ্নটাও তো এইরকমই। 2 নম্বর প্রশ্নটা মা দিন ওকা, দিন মানে কি? জীবন মানে জীবন বিধান, দিন মানে ধর্ম। আমি কোনো জায়গায় লেখা পাইনি। দিন শব্দের শাব্দিক অর্থই হচ্ছে জীবন বিধান। দিনেরও প্রায় অর্থ পেয়েছি 5টা। একটা অর্থ দিন মানে ধর্ম নেই। দিন মানে হয় বিচার দিবস আছে, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের যে মালিক যিনি। তো এখানে আপনি ধর্ম পেলেন কোথায়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর কাছে একটাই মনোনীত আছে, তার নাম ইসলাম। তার নাম কি? এমনকি পৃথিবী চালাতে যে নিয়ম নীতি লাগে, এই নিয়ম নীতিকেও আরবিতে দিন বলা হয়। ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াতের ভেতরে তথ্য আছে। আমরা দলিলগুলো লম্বা করতে পারছি না, শেষ করে দেব। তাহলে দ্বিতীয় প্রশ্নেও নামাজ পড়েছ, রোজা রেখেছে, এ কথা আছে? কি আছে? যে জীবন বিধান হিসাবে কি মানতে সেটা বলো। আপনি কি বলতে পারবেন? জীবন বিধান হিসাবে আপনি খ্রিস্টানদের নিয়ম নীতি টয়লেটে অনুসরণ করে, ওরা যেমন ডান পা দিয়ে বাম পা দিয়ে যেভাবে হোক প্রবেশ করছে, আপনারও নিয়ম নীতি ওইটা। এমনকি ওদের বসার যে সিস্টেম টয়লেটে, সব কমোড সিস্টেম। কেউ যদি অপারগ হয়ে থাকে, রোগী হয়ে থাকে, তার জন্য ছাড় আছে। এমনি শখ করে এরকম জিনিস ব্যবহার করা ঠিক না, কারণ এটা কিছু সমস্যা দেখা দেয়। নাপাক জিনিস নিচ থেকে উঠে আপনার শরীরে লাগতে পারে, এটা সম্ভাবনা বেশি আছে কমোড সিস্টেমে। তা আমাদের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো এখন অধিকাংশ জায়গায় যে আর পাওয়া যায় না। বড় বড় হোটেলগুলো যেখানে আমরা বাইরের দেশে যেয়ে থাকি, কোনো জায়গায় এই যে আমাদের গ্রামের যে টয়লেট, এই সিস্টেমের টয়লেট নেই, সব কি ওই কমোটের। আর এমন এমন নিয়ম নীতি দেওয়া, আপনার হাতও দেওয়া লাগবে না। আমি বাকিটা আর বললাম না, এমন কায়দা বোঝাও যায় না।
তাহলে কোনো এক জায়গায় টিপ দেবেন, হঠাৎ করে দেখবেন আপনি সব শেষ। তো এখানে যে বিধান, এখানে দিন মানে এখানে একটা বিধান আছে। আপনি বাম পা দিয়ে যখন প্রবেশ করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে বসবেন। এরপরে যখন 8-10 মিনিট ওখানে বসে আছেন, কাজ শেষ হওয়ার পরে যখন আপনি বের হবেন তখন বলবেন গফরানাক। কি বলবেন? গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার পেটে একটা কষ্টদায়ক জিনিস ছিল, খুব ঝামেলায় ছিলাম, আল্লাহ এটা বের করে দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করলাম। আর এই 8-10 মিনিট যে আমি অন্তত প্রশংসা করতে পারিনি আল্লাহর, এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম, গফরানাক, হে আল্লাহ আমি মাফ চাই। তাহলে বলেন তো, আপনি ডান পা দিয়ে এখন বের হয়ে গেলেন, এই 8-10 মিনিট পোড়াটা ইবাদত। পোড়াটা কি? পোড়াটাই দিন। একটা টয়লেটের মতো নিকৃষ্ট কাজ 8-10 মিনিটে যদি নবীর সুন্নত পালন করে মেনে চললে দিন হয়, ইবাদত হয়। তো পৃথিবীতে আর কোন কাজ আছে যেটা ইবাদত না? বলেন। স্ত্রী ব্যবহার করা এটাও ইবাদত। সাহাবী বললেন, হুজুর এই কাজে আবার ইবাদত হয়, সওয়াব হয় মানে? তো তুমি যদি এই কাজ নিজের বউ বাদ দিয়ে অন্যের বউর সাথে করতে, গোনা হয়তো। অন্যের বউর সাথে করলে যদি গোনা হয়, জায়েজ জায়গায় করলে অবশ্যই সওয়াব হবে। স্ত্রী ব্যবহারে যদি সওয়াব হয়, পায়খানা টয়লেটে যদি সওয়াব হয়, সংসদ ভবন চালাতে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম দিয়ে চেষ্টা করলে সওয়াব হবে না? এটা গোনা হবে। 2 নম্বর প্রশ্ন কিন্তু এই দিন নিয়ে। পুরা জীবনেই দিন আছে। আপনি পানি পান করবেন, সেটাও দিনের ভেতরে থাকা লাগবে। দিনের বাইরে যদি কেউ পানি পান করে, দিনের বাইরে মানে এই দিন না। দিন মানে কি বললাম? জীবন ব্যবস্থা। আপনি পানি পান করবেন কি করে? দাঁড়িয়ে না বসে? কয় ঢোকে পান করবেন? কিভাবে ধরবেন গ্লাস? বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? নিয়ম নীতি নেই? এই নিয়মগুলোর আরবি নাম হচ্ছে দিন। আরবি নাম কি? 3 নাম্বার প্রশ্নটা নামাজে। রোজা কি? মানহাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনাকে বলা লাগবে হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী। নবী মানে কি? না না, নবী মানে নাবা শব্দ থেকে এটা এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ, সত্য সংবাদ। নাবা মানে এই যে কি কিছুক্ষণ আগে ঘটে গেল সেইটা, এইটার নাম। এটাই তো টিভির নিউজ দিয়ে ব্রেকিং নিউজ, চাই না? এটার আরবি হচ্ছে নাবা, সেখান থেকে নবী। এর ইংরেজি বলা হয় নিউজ। কি বলে? মেসেঞ্জার নিউজ বলে। আমরা এই যে নিউজ, সংবাদ, সাংবাদিকতা বলে না? নবীজি সংবাদ বহন করে নিয়ে এসেছেন, এই জন্য ওনাকে নবী বলা হয়। কিসের সংবাদ? নিউজ লিখতে আপনি দেখবেন 4টা অক্ষর লাগে, NEWS। এন দিয়ে ইস্ট, এরপরে হ্যাঁ ও এন দিয়ে নর্থ, ই দে ইস্ট, ডাব্লু তে ওয়েস্ট, এস দে সাউথ। আপনি দেখবেন পৃথিবীর চারিদিকের সংবাদের ভেতরে আছে। আল্লাহর নবীকে আল্লাহ তামাম দুনিয়ার সব সংবাদ দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছেন। এই জন্য নবীকে কি বলা হয়? তার পাঠানো, তার নিয়ে আসার সংবাদ আপনি শোনেন না, মানেনও না। তাই আপনি কবরে যে বলতে পারবেন ইনি আমার সেই সংবাদদাতা, ইনি আমার সেই মেসেঞ্জার, ইনি আমার সেই নবী? আপনি হাঁ করে থাকবেন, বলবেন লা আদরি লা আদরি, হায় হাতা, আমি চিনি না। ওই তখনই শুরু হবে বাটাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যে 3টা প্রশ্ন, একটা প্রশ্ন নামাজের নেই, রোজার নেই। নামাজ রোজা তো এর পরে, এই 3টা তো ঠিক করা লাগবে। সম্মানিত মুসল্লি কিরাম, আমি আপনাদের বাঁচাতে চাই। আমি শুধু নিজে বাঁচতে চাই না, আমি বাঁচাতে চাই। আমি ইসলাম যেভাবে বুঝেছি এইভাবে মানুষকে বোঝাতে চাই, মানুষ যেন বেঁচে যায়। সত্যি কথা বলছি, এগুলো যদি এখনই না করেন, এখনই মারা যান, আপনি এক্ষুনি ধরা খাবেন। আপনি মরে দেখেন, মরে গেলে তো আর আপনার কাছে যেতে পারছি না, আপনি ধরা খাবেন। এই কথা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। সুতরাং আপনি মরার আগে যেন সোজা হয়ে যান। আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে, এখন আর মনে হয় কথা বলা ঠিক হবে না। আমরা সূরা বাকারার 207 নম্বর আয়াত পড়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস।